চলতি মাসের ৫ তারিখে রিক্টার স্কেলে ৫.১ ও ৫.৬ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয় দেশে। ২.৫ আর ৪.২ মাত্রার আরও দুটি কম্পন হয় ৭ তারিখে। এর ঠিক পরদিন ৩.৮, ৫.১ এবং ৪.৩ মাত্রার আরও ৩টি ভূকম্পন হয়। সব মিলিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে 10টি ভূমিকম্প আঘাত হানে। 2023 সালে নিয়ার অ্যাবাউট প্রায় 35 মতো ভূমিকম্প হয়েছে। সেখানে 2024 সালে আমরা আসলে 54 মতো ভূমিকম্প পেয়েছি। এবছর এই সময়ের মধ্যে প্রায় 15 থেকে 20টির মতো ভূমিকম্প হয়ে গেছে। তো আসলে রিসেন্ট অ্যাক্টিভিটিসের যে বিষয়টা সেটা যদি আমরা কল্পনা করি তাহলে আসলে রিসেন্ট আর্থকুয়েকের অ্যাক্টিভিটিসটা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানান, ইন্দো বার্মা সাবডাকশন জোন, ডাউকি ফল্ট আর হিমালয়ান মেইন থ্রাস্ট, এই তিনটি বড় ফল্ট বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প ঘটাতে পারে। পরিসংখ্যান বলছে, ইন্দো বার্মা সাবডাকশন জোন আর হিমালয়ান মেইন থ্রাস্টেই ঘন ঘন কম্পন হচ্ছে। আর বাংলাদেশের জন্য সবথেকে বিপজ্জনক ইন্দো বার্মা সাবডাকশন জোন। এই জোনের সুনামগঞ্জ, সিলেট, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং ভারতের মিজোরাম, ত্রিপুরা অংশে ৮ মাত্রার উপরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ার মতো শক্তি জমা রয়েছে। উডেন একটা স্টিক নিয়ে যদি আমি দুই পাশ থেকে এরকম চাপ সৃষ্টি করি, যদি কন্টিনিউ করি তাহলে প্রথমে একটু চিটচিট করে একটু ভাঙবে, পুরাটা ভাঙবে না। এই যে চিটচিট করে ভাঙছে তার মানে ওই শক্তিটা বের হওয়ার জন্য সে কিছুটা চিরে গেল বা ভাঙলো, তারপরে আরেকটু আমি চাপ প্রয়োগ করলে পুরাটা একবারে ভেঙে যাবে। তো এখানেও এই যে আমাদের সাবডাকশন জোনে ফ্রিকশন এনার্জি যেখানে কম, সেখানে আগে চিটচিট করবে, একটু হবে। ওই চাপটাই যখন এই লক জোনের উপরে আরো বেশি পড়বে এবং ইল পয়েন্ট এক্সিট করবে, তার হঠাৎ করে এটা জাম্প করবে একটা প্লেট আর একটা প্লেটের নিচে, যেটা তলিয়ে যাচ্ছে এখানে। এবং এখানে দীর্ঘদিন আসলে যেটা বললাম 800 থেকে 1000 বছরের মধ্যে কোনো বড় ভূমিকম্প হয়নি। ছোটখাটো ভূমিকম্প হয়েছে, যেটা ওই যে স্লো স্লিপ জোন, যেটা হচ্ছে মিয়ানমার, মিজোরাম, বার্মার ওই অঞ্চলটা, যেখানে স্ল্যাবটা অনেক নিচে এবং টেম্পারেচার বেশি, ফ্রিকশন যেখানে কম, যেখানে এনার্জি বেশিক্ষণ হোল্ড করে রাখতে পারে না। তারই হচ্ছে পশ্চিম থেকে আমাদের সাবডাকশনের অঞ্চলটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে এনার্জি এখানে কন্টিনিউয়াস বিল্ড আপ হচ্ছে এবং এই যে ফ্রিকশন, এই ফ্রিকশনের মাত্রা যখনই এক্সেট করবে তখনই এটা হঠাৎ করে স্লিপ করবে। এটা এমন না যে ধীরে 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 হচ্ছে, এটা হঠাৎ করে। সেই জন্যই এটা হচ্ছে নটোরিয়াস এবং পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্পগুলাই নটোরিয়াস। এই যে দুটো প্লেট যেটা কনভার্স করছে, এটা হচ্ছে টোটাল কনভার্জেন্স হচ্ছে আপনার হচ্ছে 46 মিলিমিটার পার ইয়ার। সেটা আবার দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করেছি। সেটা হচ্ছে একটা আপনার আড়াআড়ি আর একটা হচ্ছে অবলিক। এটা হচ্ছে, তো আমরা এখানে যে আড়াআড়ি সেই জিনিসটার হিসাবটা এখানে করেছি 15 মিলিমিটার পার ইয়ার। তার মানে প্রতি 100 বছরে আপনার 1.5 মিটার, প্রতি 100 বছরে 1.5 মিটার সংকোচন এটা হচ্ছে। এখানে দীর্ঘদিন আসলে যেটা বললাম 800 থেকে 1000 বছরের মধ্যে কোনো বড় ভূমিকম্প হয়নি। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প এখানে সংগঠিত হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে রয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এতে করে অপরিকল্পিত নগরায়নের ফলে রাজধানী সহ সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে। যেগুলা বিল্ডিং কোড ফলো করে করা হয় নাই, তার 1% বিল্ডিংও যদি এখানে ধ্বংস হয় তাহলে তাৎক্ষণিকভাবে 2 লক্ষ লোকের হতাহত হতে পারে এবং আবদ্ধ হয়ে পরবর্তীকালে 5-7 লক্ষ লোকের না খেয়ে অসুখ বিসুখ হয়ে এগুলা তাদের মৃত্যুবরণ হতে পারে। কারণ বাংলাদেশ হচ্ছে পলিমাটির দেশ। ভূমিকম্পের উৎস যদি এখান থেকে 300-400 কিলোমিটার দূরেও হয়, এই তরঙ্গ এসে এখানে লিকুইফ্যাকশন হতে পারে। সো এখন ঢাকা সিটির নিচে যদি আমার সেই লিকুইফ্যাকশনটা লার্জ স্কেলে হয়, তাহলে আমার বিল্ডিংয়ের স্ট্রাকচার যত আমি বিল্ডিং কোড ফলো করেই করি না কেন, তাহলে সেই বিল্ডিংটা দেখা যাবে যে একেবারে তরলের মধ্যে একটা ভারী জিনিস দিলে যেরকম হয় সেরকমভাবে ডুবে যেতে পারে। তাই ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের মাধ্যমে আমরা যদি ন্যাচারাল হ্যাজার্ড গেম তৈরি করি, যে হ্যাঁ ভূমিকম্পের সময় আমি যখন বাড়ির ভিতরে থাকবো বা স্কুলে থাকবো, অফিস আদালত বা রাস্তাঘাটে থাকবো, তখন আমার কি করণীয়, তার আগে আমার প্রস্তুতি কি থাকার কথা, তাহলে আমাদের ভূমিকম্পের সময়
আমাদের প্যানিক সৃষ্টি হবে না। বিশেষজ্ঞরা জানান, শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে, কিছুটা কম ক্ষতি হতে পারে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।